লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সন্দেহ কেটেছে বিএনপির। যদিও নির্বাচন বানচালের জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগও রয়েছে দলটির, তবুও সব ছাপিয়ে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা নেতাকর্মীদের। কিন্তু এই নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। এবার সেই শঙ্কা উড়িয়ে দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। জানালেন, সব ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। বুধবার ফেনী শহরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির নেতা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে আমি মনে করি এখন দেশের যে অবস্থা তাতে নির্বাচন জানুয়ারিতে হতে পারে। নির্বাচনে ফেনীর ইতিহাস সবার জানা। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আশা করি খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি সুস্থ আছেন, তাই নির্বাচনে ফেনীতে কোনো চিন্তা নেই। বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে দলের ভাইস চেয়ারম্যান বলেন, 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক ও জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। বিগত 19 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কোনোভাবেই ভালো কাজ করতে পারবেন না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটা দ্রুত হোক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী যদি নির্বাচনে অংশ নেন তাহলে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি বিজয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেক্ষেত্রে বেগম জিয়াকে দেখা যেতে পারে রাষ্ট্রপতির দায়িত্বে। আবার অনেকে মনে করেন, খালেদা জিয়া নির্বাচন করা মানেই দল আরও চাঙ্গা হয়ে উঠবে। দেশের বর্তমান রাজনীতিবিদদের মধ্যে তুমুল জনপ্রিয় নেত্রী আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন। যদিও এসব হিসেব নিকেশ শুধুই অনুমান নির্ভর। রাজনীতির নতুন এই সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে নির্বাচন তফসিল ঘোষণার পর। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।